আসসালামাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান রাশিয়া বানানোর সত্ত্বে বলছি। তো দেখতে দেখতে তো আপনাদের সেপ্টেম্বর ইনটেকে যারা সেলফ ফান্ডে আসতে আবার যে আসছেন তারা তো অনেকে অ্যাপ্লাই করছেন বা অনেকে অ্যাপ্লাই করতেছেন। তো আপনাদের জন্য একটা সুখবর আছে যে সামনের মাস থেকেই কিন্তু হয়তো সেপ্টেম্বরের রাশিয়াতে স্কলারশিপের সার্কুলার স্টার্ট হয়ে যাবে। রাশিয়াতে স্কলারশিপ হয় নর্মালি দুই ধরনের, একটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ আর একটা হচ্ছে ওপেন ডোর স্কলারশিপ। ওপেন ডোর স্কলারশিপগুলো মূলত ভার্সিটি থেকে দেওয়া হয়ে থাকে। এখন গভর্নমেন্ট স্কলারশিপের নিয়ম আর ওপেন ডোরের নিয়ম সেম, কিন্তু ওপেন ডোরের জন্য একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিতে টিকতে হয়, তারপর হচ্ছে আপনাকে স্কলারশিপগুলো ভার্সিটিগুলো প্রোভাইড করে। এখানে আপনাদেরকে প্রথমে 6টা ভার্সিটি সিলেকশন করতে হয় আপনাদের সাবজেক্ট ভিত্তিক, তারপর আপনাদের একটা ইন্টারভিউ হয়, এখান থেকে মূলত সিলেক্ট করে ওপেন ডোর স্কলারশিপটা দেওয়া হয়। ওপেন ডোর স্কলারশিপের সুবিধা কি, এক্ষেত্রে আপনার কোনো প্রকার টিউশন ফিস লাগে না, জাস্ট হোস্টেল ফি আর আপনার ভিসা লাগানোর যে টাকাটা 1920 রুবল, আর প্লাস হচ্ছে আপনার নর্মালি মেডিকেল ইন্স্যুরেন্স করে যেটা গভর্নমেন্ট স্কলারশিপ স্টুডেন্টের জন্য হয় সেরকম সেম খরচটা করে আপনারা এখানে চাইলে পড়াশোনা করতে পারেন। মূলত মেধাবী স্টুডেন্টদেরকে এইসব স্কলারশিপ দেওয়া হয় থাকে যাতে তারা পড়াশোনা আগ্রহ হয়। কারণ হচ্ছে দেখেন, সেলফ ফান্ডে একটা স্টুডেন্টের দেখা যাচ্ছে কি সে ঠিক মতন পড়াশোনা করতে পারে না, কারণ তার দিন সে টাকার ক্রাইসিস থাকে, সে নিজে আর্ন করতে হয়। কিন্তু স্কলারশিপ স্টুডেন্টদের জন্য টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা থাকে না, তার টিউশন ফি হচ্ছে সবচেয়ে বড় একটা পেইন। কারণ তার টিউশন ফি যখন ফুল ফ্রি থাকে তখন তার জন্য আর্ন নিয়ে এত সমস্যা নেই, সে সপ্তাহে একদিন কাজ করলে নিজের খরচটা নিজে চালায় নিতে পারে, নিজে খাওয়া দাওয়া খরচ কিন্তু সেটা আহামরি টাকা না। মান্থলি আপনার 10-11 হাজার রুপল হিউজ টাকা নিজের চলাফেরার জন্য রাশিয়াতে। তো এটা সপ্তাহে মনে হয় 2 দিন বা 1 দিন করে জব করলেই মেনটেন করা পসিবল, এটা আহামরি হার্ড কিছু না। তো এর জন্য হচ্ছে আপনারা যারা ওপেন ডোর স্কলারশিপের জন্য আবেদন করতে চাচ্ছেন, এখান থেকে আমাদের একটা অফিস আছে, অফিসের মাধ্যম হয়ে আমরা রাশিয়াতে আমরা ওপেন ডোর স্কলারশিপ নিয়ে কাজ করতেছি। যারা মূলত হচ্ছে স্কলারশিপ স্টুডেন্ট নিয়ে কাজ করি, বাংলাদেশের যেসব স্টুডেন্টরা মেধাবী স্টুডেন্ট তাদের জন্য আমরা স্কলারশিপগুলোর আবেদন করে দিই, আর স্কলারশিপে যে তাদেরকে আমরা সিউরিটি দিই যে কীভাবে স্কলারশিপ তারা পাবে, স্কলারশিপের জন্য তারা কীভাবে আবেদন করবে, কীভাবে কী করবে, প্রতিটা পদক্ষেপ আমরা কিন্তু দিয়ে থাকি। মোট কথা হচ্ছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট এইভাবে হয় যে তোমার স্কলারশিপ 100% হবে, স্কলারশিপ করে দেওয়ার দায়িত্ব আমাদের। পরীক্ষাতে কী হবে, কীভাবে পরীক্ষা হবে, পরীক্ষাতে কীভাবে হলে সে চান্স পাবে সেটা আমরা দিক নির্দেশনা দিই। স্কলারশিপ মূলত হচ্ছে আপনাকে আবেদন করতে হবে সামনের মাসের, এখন অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, তো সেপ্টেম্বরের 15 তারিখের ভিতরে আবেদন ক্লোজ হয়ে যেতে পারে। তো এর ভিতরে হচ্ছে আপনাদেরকে আবেদন করতে হবে। নর্মালি যাদের রেজাল্টগুলো ভালো, মূলত 4 আপ রেজাল্ট, এসএসসি এইচএসসি বা রানিং আছেন স্টুডেন্ট অথবা মাস্টার্সে কেউ আসতে চাচ্ছেন স্কলারশিপে, তারা হচ্ছে মূলত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এই স্কলারশিপের জন্য আবেদন করে মূলত প্রসেসিং হইতে কনফার্ম হইতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। ডিসেম্বরের ভিতরে আপনাদের এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের কনফার্ম করে দেবে আপনি স্কলারশিপ পাইছেন কি পাননি। এরপরে আপনার হচ্ছে প্রসেসিংগুলো কমপ্লিট করে সামনের বছর 2026 সালে সেপ্টেম্বর মাসে আপনি ভিসা নিয়ে রাশিয়া আসতে পারবেন, কারণ রাশিয়াতে গভর্নমেন্ট স্কলারশিপের সিস্টেম সেম। এই বছর যারা আবেদন করবে তারা সামনের বছর 26 সালে সেপ্টেম্বর মাসে আসতে পারবে, এর আগে আসার নিয়ম নেই। রাশিয়াতে স্কলারশিপ মূলত লং টার্ম ধরে প্রসেসিং চলে, প্রায় 1 বছর সময় নিয়ে চলে। তো এখন আপনারা কেউ যদি ওপেন ডোর স্কলারশিপের জন্য আবেদন করতে চান, আপনারা চাইলে ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে যত সব দিক নির্দেশনা দিব, কীভাবে কী করতে হবে, কীভাবে কী করলে আপনি স্কলারশিপটা পাবেন, আর স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি প্লাস হচ্ছে আমাদের মস্কোতে যে অফিস আছে সে অফিস থেকে আমরা আপনাদেরকে দিক নির্দেশনাগুলো দিব। মোট কথা হচ্ছে আপনাদের স্কলারশিপের সিউরিটির যতগুলো মাধ্যম আছে সব কিছু আমরা দিয়ে থাকবো। এছাড়া কারো মূলত একটাতে যদি 4 আপ রেজাল্ট থাকে, আরটাতে যদি 3.75 থেকে থাকে, সেও কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপটাকে তাকে 100% নিশ্চিত করে দেওয়ার দায়িত্ব আমাদের। তো আপনারা যারা এই ওপেন ডোর স্কলারশিপের জন্য আবেদন করবেন তারা দ্রুতই যোগাযোগ করবেন, এটা সুযোগটা খুব সীমিত সময়ের জন্য। এই স্কলারশিপের জন্য আসতে পারলে আপনাদের সুবিধা বেশ কিছু, এক আপনার টিউশন ফি লাগতেছে না, 2 আপনার অত্যন্ত কম খরচের ভিতরে আপনি বিনা প্রতি বছর টিউশন ফির হেডেক ছাড়াই আপনার পড়াশোনা করতে পারবেন। এখানে এসে প্রথমে আপনাকে প্রিপারেটরি কোর্স করতে হবে, প্রিপারেটরি কোর্স করার পর আপনি চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজেও পড়াশোনা করতে পারবেন ফুল স্কলারশিপে, কোনো আপনাকে টিউশন ফি প্রোভাইড করার প্রয়োজন হবে না। এছাড়া আপনি যদি চান রাশিয়ান ভাষা পড়াশোনা করতে, তাও রাশিয়ান ভাষা পড়াশোনা করতে পারবেন, কোনো আপনাকে টিউশন ফি প্রোভাইড করতে হবে না, সম্পূর্ণ টিউশন ফি আপনাকে ফ্রিতে করে দেওয়া হবে। তো এখন এক হিসাব যদি আপনি করেন, দেখেন আপনি নর্মালি স্কলারশিপ নর্মালি যে রাশিয়াতে আসতে দেয় একটা মানুষের নর্মালি বর্তমান পরিস্থিতিতে 7 থেকে 8 লক্ষ টাকা, অনেকে 10 লক্ষ টাকা খরচ হয়ে যাইতেছে।
তো এই স্কলারশিপে আসলে এটা তো আপনার এককালীন খরচ দেখতেছে, এরপর আপনার প্রতিটা বছর বছর প্রায় 3 লক্ষ 4 লক্ষ টাকার মাথা ভর্তি পেইন থাকা লাগে, এই জন্য আপনারা পড়াশোনা কনসিডার করতে পারতেছেন না। তো যারা স্কলারশিপে আসবেন এককালীন খরচ করে আসলে কিন্তু আপনাদের কিন্তু এই খরচগুলো বছর বছর খরচ লাগতেছে না, আপনারা খুব ইজিলি ভাবে এই স্কলারশিপে পড়াশোনাটা করতে পারতেছে, আপনার পড়াশোনা কোনো হ্যাম্পার হইতেছে না। এছাড়া এই স্কলারশিপে আপনাদের অন্যান্য স্কলারশিপ অন্যান্য নর্মাল স্টুডেন্টদের যেমন ভিসা কিনতে হয়, এক্ষেত্রে আপনাদের ভিসা কেনার কোনো সমস্যা থাকবে না। আপনারা এই স্কলারশিপ সিলেক্ট মানে 100% ভিসা, আপনাদের না কোনো ভিসা কিনতে হবে না কোনো কিছু করতে হবে। মোট কথা হচ্ছে আপনি পুরো গভর্নমেন্ট স্কলারশিপে যেসব সুযোগ সুবিধা আছে সেই সব সুযোগ সুবিধাগুলো এই স্কলারশিপের মাধ্যমে ইজিলি গেইন করে আপনারা রাশিয়া আসতে পারবেন। তো এই আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই দ্রুত আবেদন করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।